অনেক দিন আগের কথা, হাটখোলা গ্রামে আহসান নামের এক কৃষক তার দুই ছেলে মেয়ে আর বউকে নিয়ে বসবাস করত। আহসান অনেক পরিশ্রমী কৃষক ছিল। আহসান সারাদিন অনেক পরিশ্রম করে তার জমি চাষাবাদের কাজ করত। অন্যদিকে শাকিল সারাদিন জমিতে চাষাবাদের কাজে গিয়ে গাছের নিচে ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করত। আহসান এর পরিশ্রমের কারণে তার জমিতে ফসল অনেক ভালো হতো। এজন্য গ্রামবাসী সকলে আহসানের প্রতি হিংসা করত। শাকিল তার প্রতিবেশী ছিল। শাকিল আর তার বউ অনেক হিংসু ব্যক্তি ছিল। আহসানের আয় উন্নতি দেখে তারা অনেক হিংসা করত। ওগো, দেখো, সব সময় দেখি আহসানের অনেক আয় উন্নতি হয়। কেন এরকম হয় তার সাথে সব সময়? আরে তুমি এ নিয়ে ভেবো না। আমি যতদিন বেঁচে আছি আহসানকে কোনোদিনও বড়লোক হতে দেব না। আহসান প্রতিদিন সকাল সকাল তার জমির দিকে রওনা দেয় জমি দেখাশোনা করার জন্য। জমিতে গিয়ে ফসল দেখে আহসান অনেক আনন্দিত হয়। সে এতদিন পরিশ্রম করে তার এতদিনের সফলতা পূর্ণতা পায়। যাক, এই বছর ভালো ফসল হয়েছে। এবার ভালো দামে ফসল বিক্রি করতে পারবো। আহসান বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছে তার বউ তাকে বলে, ওগো, কি হয়েছে আপনার যে এত সময় পর আসলেন ফিরে? কেমন দেখে এলেন আমাদের জমির ফসল? এবার ভালো হয়েছে তো ফসলগুলো? হ্যাঁ রাহেলা, আমাদের জমির ফসলগুলো বেশ ভালো হয়েছে এবছর। কিছুদিনের ভিতরে আমাদের জমির ফসলগুলো কাটতে আরম্ভ করব। আশা করি এবছর আমাদের ফসলগুলো বেশ ভালোই দামে বিক্রি করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। যদি এবার আমাদের ফসলগুলো বেশি দামে বিক্রি করতে পারেন, তাহলে আমাদের ছেলে রবিউলের নামে একটি ডিপোজিট করে রাখবো। কিছু টাকা রেখে দেব, যা দিয়ে রবিউলের লেখাপড়া চলবে। পরে চাকরির জন্য আমাদের টাকাগুলো কাজে লাগবে। ঠিক বলেছি না, বলেন? হ্যাঁ, তুমি তো ঠিক কথা বলেছ। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে অনেক খিদা লেগেছে। তুমি আমাকে কিছু খাবার খেতে দাও। কালকে আবার সকাল সকাল উঠে জমিতে যেতে হবে। রাহেলা আহসানকে খাবার খেতে দেয়। আরে রাহেলা, এত সুন্দর করে মাছ কে রান্না করেছে? তুমি রান্না করেছো নাকি? মনে হচ্ছে আরো খেতে থাকি। ওগো, আমি রান্না করেছি আমার নিজের হাতে। আপনাকে খেতে ভালো লেগেছে নাকি আরো কিছু এনে দেব? খাবার খাওয়ার পর তারা ঘুমিয়ে যায়। যখন সকাল 6:30 বাজে, তখন রাহেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পেল বাইরের আবহাওয়া অনেক খারাপ। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? আমাদের জমির ফসলের কি হবে এখন? বাইরের আবহাওয়া তো অনেক খারাপ। ওগো, তাড়াতাড়ি উঠেন, বাইরে আবহাওয়া অনেক খারাপ। আমাদের জমির ফসলের হেফাজত করার ব্যবস্থা করতে হবে। রাহেলা আহসান যখন দুজনে জমির দিকে রওনা দেয়, পথে অনেক জোরে জোরে বৃষ্টি চলে আসে। বৃষ্টির সাথে সাথে অনেক ঝড় তুফান শুরু হয়ে যায়। এসব দেখে আহসান অনেক চিন্তিত হয়ে পড়ে। ওগো, যেটা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। এতে আমরা কি করতে পারবো বলেন? আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। দেখবেন আবার সব কিছুই ঠিক হয়ে যাবে। এদিকে শাকিল অনেক আনন্দিত হয়। শাকিল তার বউকে বলে, এ দেখো, আমি বলেছিলাম না আহসান কোনোদিনও বড়লোক হতে পারবে না? ঠিক এমনটাই হয়েছে এখন। ওগো, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাদের ফসল তো নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি কেন এত আনন্দিত হচ্ছ? তোমার তো দুঃখ পাওয়ার কথা এখন। দেখো, আমাদের ফসল তো পেছনে বেশি সময় নষ্ট করি নাই, টাকাও বেশি খরচ করি নাই, পরিশ্রমও বেশি দিই নাই। এই জন্যে তো আমি বেশি আনন্দিত হচ্ছি। আর ওদিকে আহাসান তো ফসলের পিছনে অনেক নষ্ট করেছে টাকা, আর সময়ও অনেক ব্যয় করেছে। এই জন্যে তার বেশি ক্ষতি হয়েছে, আর আমাদের খুব একটা বেশি ক্ষতি হয় নাই। আর এদিকে আহসানের বউ আহসানকে সান্ত্বনা দিচ্ছিল। লাগাতার 1 সপ্তাহ ধরে বৃষ্টি চলছিল। তারপর বৃষ্টি বন্ধ হয়। তখন আহসান তার জমিতে গিয়ে দেখতে পেল জমির ফসল সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। আহসান বাড়ি ফিরে এসে সব কথা তার বউ রাহেলাকে বলে। আহসান চিন্তিত হয়ে ঘুমিয়ে যায়। ওগো, শুনেন, যেটা হবার হয়ে গেছে। এতে আমরা কি করতে পারবো বলেন? আল্লাহ ভালোর জন্যই করেন। আপনি এত চিন্তা করবেন না। আমার কাছে একটা উপায় আছে, যা দিয়ে আমাদের সংসার ঠিক মতো চলতে পারবো, আর আমাদেরকে ফসলের উপর এতটা নির্ভর করে থাকতে হবে না। কি উপায় আছে তোমার কাছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আমি তো চাষাবাদের কাজ ছাড়া অন্য কোনো কাজ জানি না।
ওগো শুনেন, আমরা যদি একটা হোটেল খুলি তাহলে কেমন হবে? আমি সবকিছু রান্না করে দেব আর আপনি হোটেলে বিক্রি করবেন। কে জানে, আল্লাহ যদি চান তো আমাদের হোটেলটা ভালো মতো চলতে লাগে, তাহলে তো আমাদের সংসারটা ঠিক মতো চলে যাবে। হ্যাঁ রাহেলা, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু আমাদের হোটেলে যদি কেউ খাবার দাবার না খায় তখন কি হবে? যদি এরকম হয় তাহলে এখন তো আমাদের কাছে যে টাকা আছে সেটি যদি হোটেলে লাগিয়ে দিই তাহলে পরে আমরা কি করব? কাজ শুরু করার আগে আপনি এ নিয়ে ভাববেন না। আমি অনেক সুস্বাদু রান্না করতে পারি, দেখবেন আমার রান্না করা খাবার গ্রামের লোকের সকলের পছন্দ হবে। আপনি যান, বাজার থেকে কিছু সবজি আর মাছ জিনিসপত্র নিয়ে আসেন, আমরা শুরু করে দেব তাড়াতাড়ি হোটেলটা। রাহেলা আহসানকে কিছু সুস্বাদু খাবার দাবার তৈরি করে দেয় বিক্রি করার জন্য। আসেন ভাই আসেন, আমার হোটেলে খাবারের জন্য আসেন, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের জন্য আসেন আমার হোটেলে। তখন আহসানের হোটেলে এক ব্যক্তি খাবার খাওয়ার জন্য আসে। ভাই, তোমার হোটেলে কেমন খাবার আছে? তোমার খাবার সুস্বাদু হবে তো? আর কিরকম দাম নিচ্ছ খাবারের? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার হোটেলে অনেক সুন্দর সুন্দর সুস্বাদু খাবার আছে। আমার বউ নিজ হাতে বানিয়েছে আমার হোটেলের খাবার। আমার হোটেলে গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, সবজি আছে, বিভিন্ন ধরনের তরকারি আছে। সবজি 50 টাকা আর গরুর গোস্ত 150 টাকা প্লেট, মুরগির মাংস 100 টাকা প্লেট, মাছ 100 টাকা প্লেট। যেটা খাবেন সেটাই খেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমাকে মাছ দিয়ে 1 প্লেট ভাত এনে দাও। আহসান তখন সে ব্যক্তিকে মাছ দিয়ে খাবার এনে দেয়। পরে সে ব্যক্তি খাবার খাওয়ার পর তাকে টাকা দিয়ে সেই লোক চলে যায়। এইভাবে আহসানের ব্যবসা আস্তে আস্তে বড় হতে থাকে। আহসান সারাদিন ব্যবসা করে পরে বাড়ি ফিরে যায়। রাহেলা, আমাকে কিছু খাবার এনে দাও, আমি অনেক ক্লান্ত হয়ে আছি। ওগো, আজ আপনার হোটেলে কেমন খাবার দাবার বিক্রি হয়েছে? কিছু বিক্রি হয়েছে না হয় নাই? রাহেলা, আজকে তো আমাদের হোটেলে কোনো খাবার দাবার বিক্রি হয় নাই। ওগো, আপনি তো ঠিক কথাই বলেছিলেন যে খাবার দাবার যদি কেউ না খায় তাহলে কি হবে? এখন তো আপনার কথাই ঠিক হয়ে গেল, এখন আমাদের কি হবে? আরে রাহেলা, আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমাদের খাবার সবগুলোই বিক্রি হয়ে গেছে। লোকজন অনেক আগ্রহ করে খেয়েছে তোমার বানানো খাবার। ওগো, আপনি সত্যি কথা বলছেন যে আমাদের হোটেলের সব খাবার বিক্রি হয়ে গেছে? হ্যাঁ রাহেলা, আমি সত্যি বলছি, আমাদের হোটেলের সব খাবার মানুষ অনেক আগ্রহ করে খেয়েছে। খাবারগুলো বিক্রি হয়ে গেছে। এই নাও আজকের সমস্ত খাবার বিক্রির টাকা। আজকে যে উপার্জন হয়েছে এই টাকার ভিতর থেকে কিছু টাকা দিয়ে রবিউলের স্কুলের ফিস দেবে, আর যে টাকা বাঁচবে সেগুলো দিয়ে হোটেলের খাবারের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবো। রাহিলা তার কাছ থেকে টাকা নিয়ে নেয়। এর পরের দিন সকালে রাহিলা আহসানকে অনেকগুলো খাবার বানিয়ে দেয় আর আহসান হোটেলে খাবার বিক্রি করতে লাগে। তখন এক লোক এসে আহসানকে বলে, ভাই, তোমার হোটেলের খাবারের অনেক সুনাম শুনছি, আজকে তোমার হোটেলের খাবার খেয়ে দেখবো আসলে সত্যি কিনা। দাও ভাই, আমাকে কিছু খাবার দাও। আহসান তাকে কিছু খাবার খেতে দেয়। সেই লোক খাবার খেয়ে অনেক তৃপ্তি পায়, পরে তাকে টাকা দিয়ে চলে যায়। সেইখান থেকে এইভাবে অনেক অনেক লোক আসতে থাকে, খাবার খেতে থাকে। এভাবে তার ব্যবসা শুরু হয়ে যায়। আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন আহসান বাড়ি ফিরে যায়। শুনো রাহেলা, আমাদের হোটেলের খাবার তো অনেক সুনাম ছড়িয়ে পড়ছে চারিদিকে। এখন তো আমাদের হোটেলের খাবার তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। রাহেলা আহসানের কথা শুনে অনেক আনন্দিত হয়। তারা দুজনে অনেক কিছু বলাবলি করছিল। ঠিক তখনই বাইরে থেকে একটি আওয়াজ শুনতে পায়, তাদের বাড়ির সামনে মরল এসেছে। আরে আহসান ভাই, কোথায় তুমি? বাইরে আসো, তোমার সাথে কিছু কথা আছে। জি মরল মশাই, কি হয়েছে? আপনি কি কিছু আমাকে বলতে চাচ্ছেন? আহসান, আমি তোমাকে কিছু বলতে এসেছি। 1 সপ্তাহ বাদ আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান হবে। 150 লোকের খাবার তৈরি করতে হবে। আমাকে কি তুমি 150 লোকের খাবার তৈরি করে দিতে পারবে? হ্যাঁ মরল মশাই, কেন পারবো না? আমি আপনাকে 150 লোকের খাবার ঠিক মতো ঠিক সময়ে বানিয়ে দিতে পারবো। এদিকে এসব কথা শাকিল আর তার বউ শুনতেছিল আর ভিতরে ভিতরে অনেক জ্বলতেছিল। এর সাথে সব সময় কেন এরকম ভালো কিছু হয়? আমি বেঁচে থাকতে এরকম হতে দেব না কোনোদিনও।
আর শাকিল এর বউ মনে মনে ভাবতে থাকে রাহেলা খাবারগুলো বানিয়ে রাখে কোথায়। রাহেলা যখন খাবারগুলো বানিয়ে রান্নাঘরে রেখে যায় কিছু কাজের জন্য, তখন শাকিল আর তার বউ খাবারগুলো চুরি করে নিয়ে যায়। এসব দেখার পর রাহেলা তার স্বামী আহসানকে গিয়ে এসব কথা খুলে বলে। আমি এক্ষুনি মরলের কাছে গিয়ে বলবো যে আমাকে আর 3-4 দিন সময় দিতে। আহসান মরলের বাড়ি যেতে লাগে। মরল মশাই, আজকে আমি যে খাবারগুলো আপনার জন্য বানিয়েছিলাম, কোন লোক জেনে ওই খাবারগুলো চুরি করে নিয়ে গেছে। আমাকে আপনি 3-4 দিন সময় দেন, তাহলে আমি আপনার খাবারগুলো রেডি করে রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে আহসান, আমি তোমাকে বিশ্বাস করে আরো 3 দিন সময় দিচ্ছি, কিন্তু তুমি আমাকে ঠিক সময় মতো খাবারগুলো বানিয়ে দেবে। আহসান যখন বাড়ি ফিরে আসছিল তখন সে শাকিলের বাড়ির পাশে গিয়ে দেখতে পেল তার ছেলে অনেক ভালো ভালো খাবার খাচ্ছে আর তার কাছে অনেকগুলো খাবার ছিল। এসব দেখে আহসান মনে মনে ভাবে, আরে এর কাছে এত ভালো ভালো খাবার, আর এদের বাড়িতে তো কোনো অনুষ্ঠান হয়নি, এসব খাবার কোথা থেকে এলো? আহসান শাকিলের ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করে, আরে পুত্র, আজ কি তোমাদের বাড়ি কোনো অনুষ্ঠান নাকি? এসব খাবার কোথা থেকে পেলে? আরে চাচু, আমার আব্বু নিয়ে আসছে, আমাদের ঘরের ভিতরে তো আরো অনেকগুলো খাবার আছে। শাকিলের ছেলের কথা শুনে আহসান বুঝতে পারে যে এসব শাকিলের কাজ। বাড়ি গিয়ে এসব কথা তার বউ রাহেলাকে বলে। আপনাকে এখন মরল মশাইয়ের কাছে গিয়ে সব কথা খুলে বলা দরকার। এইসবের বিচার একমাত্র মরল মশাই করতে পারবে। তখন আহসান মরলের বাড়ি যায় আর মরল মশাইকে সবকিছু খুলে বলে। এসব শুনে মরল মশাই 2জন লোক সাথে নিয়ে শাকিলের বাড়ি তল্লাশি করে। যখন মরল আর 2জন লোক শাকিলের ঘরে তল্লাশি করে, ঘরের ভিতর গিয়ে দেখতে পেল অনেকগুলো খাবার আছে। আরে শাকিল, তুমি খাবার কেন চুরি করেছো? মরল মশাই, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি হিংসার বশবর্তী হয়ে এসব কর্ম করেছি। আপনি আমাকে শেষবারের মতন ক্ষমা করে দিন, আমি এসব কাজ আর কোনোদিনও করব না। না না, এসব কাজের কোনোদিনও মাপ হয় না। মারো সবাই মিলে তাকে, যেন এরকম কাজকর্ম আর কোনোদিনও করতে না পারে। তাকে সকলে মিলে অনেক মারতে শুরু করে। আর এদিকে আহসান কিছুদিনের ভিতরে অনেক জমজমাট হোটেলের ব্যবসা শুরু করে দেয়। এভাবে তার জীবনযাপন সুখে শান্তিতে কাটতে থাকে।